একটা হাদিস পড়ে শোনাবো আপনাদেরকে। একটা মাত্র হাদিস, প্রসঙ্গক্রমে হয়তো আরো কয়েকটা বর্ণনা আসতে পারে। আজকে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 5934 নং হাদিসটা পড়ে শোনাবো আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, এক আনসারী নারী বিয়ে করে। একটু মনোযোগ দিয়ে শুনুন। এরপর সে রোগে আক্রান্ত হয়, ফলে তার সব চুল পড়ে যায়। লোকজন তাকে পরচুলা লাগিয়ে দিতে ইচ্ছে করে, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন, আল্লাহ লানত করেছেন ওইসব নারীকে যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়। হাদিসের মধ্যে সমস্যা কি, অমানবিক কি আছে? একজন মহিলা যে বিয়ে করেছে, রোগ হয়েছে, সেই রোগে তার সমস্ত চুল পড়ে গেছে, তাকে দেখতে কেমন লাগছে? খুবই বিদঘটে। হয়তো মহিলাদের সৌন্দর্যের প্রতীক হচ্ছে চুল, সেই চুলগুলো, শখের চুলগুলো পড়ে শেষ হয়ে গেছে এক রোগে। নারীরা সাধারণত পুরুষের কাছে, স্বামীটির কাছে তার রূপ সৌন্দর্য প্রকাশ করতে চায়, নিজেকে সুন্দরভাবে পরিপাটি রূপে উপস্থাপন করতে চায়। এটা খুব খারাপ কিছু না, নারীরা করে, কারণ আমরা পুরুষরা সৌন্দর্য লোভী। এই কারণেই আমাদের কাছে সুন্দর থাকতে, আমাদের মন পেতে, পুরুষের মন পেতে নারীরাও নিজেদেরকে ওভাবেই মেনটেন করে চলে এবং পুরুষের কাছে নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়, সেটার জন্য অনেক প্রচেষ্টা করে। এটা খারাপ কিছু না। নবী মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে, তিনি একজন নবী, তাই না? আল্লাহ নাকি লানত করেছেন ওই সমস্ত লোকদের উপরে যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা লাগিয়ে দেয়। আচ্ছা, আল্লাহ কি এত ছোট লোক, এত নিচু মানসিকতা আল্লাহর? এই মহাবিশ্বের মালিক, চারটিখানে কথা নয়। তার মন মানসিকতা একজন, আমাদের মন মানসিকতাও তারও উদার। আমার স্ত্রীর ক্ষেত্রে যদি এমন হতো যে কোনো একটা রোগ হয়েছে, রোগে তার সমস্ত চুল পড়ে গেছে, সে পরচুলা লাগিয়েছে, আমি আরো বলতাম হ্যাঁ পরচুলা লাগাও, কারণ চুল ছাড়া খারাপ দেখা যাচ্ছে, চুলগুলো পড়ে গেছে, পরচুলা লাগালে একটু সুন্দর লাগবে। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা তিনি নাকি লানত করেছেন ওই সমস্ত নারীদেরকে যারা পরচুলা লাগায়। এবং এই ক্ষেত্রে দেখুন, যেই ক্ষেত্রে এই হাদিসটা বর্ণনা করেছেন নবী, এই ক্ষেত্রটা কি কেমন ছিল? মহিলা রোগাক্রান্ত হয়ে তার সবগুলো চুল হারায়, তারপরে তার স্বামী আছে, স্বামীর কাছে তার সৌন্দর্য মেলে ধরতে পরচুলা লাগিয়েছে, লোকেরা তাকে লাগিয়ে দিয়েছে এবং সেও নিজেও লাগিয়েছে। এই ক্ষেত্রে হাদিসটা বলেছে। এটা কি খারাপ কিছু? নারীদের এই প্রচেষ্টা, তার স্বামীটির কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে মেলে ধরা, এটা কি খারাপ কিছু? এটা কি এমন কিছু যে মহাবিশ্বের আল্লাহ এত গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়া এই মহিলার উপরে লানত করতে শুরু করবেন? দেখুন, এই নবী কিন্তু তার একজন স্ত্রীকে তালাক দিতে চাইলেন শুধু এই কারণে যে সে মহিলা, সেই নারী বৃদ্ধা হয়ে গেছে, তার রূপ লাবণ্য সৌন্দর্য কমে গেছে, এখন আর চিত্তাকর্ষক লাগছে না, এখন আর তার মনে ধরছে না। শুধুমাত্র এই অপরাধে বৃদ্ধা হয়েছে, তাকে আর ভালো লাগছে না, তালাক দিতে চাইল। বানি বলছি না। আপনার সূরা নিসার 128 নং আয়াত নাযিল করে ফেলেছে এ নিয়ে নবী। কি ঘটেছে? তাফসীর ইবনে কাসির, ইসলাম ফাউন্ডেশন, 3য় খণ্ড, পৃষ্ঠা 288 থেকে একটু পড়ে শোনাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশঙ্কা করিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে তালাক দিবেন। তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে তালাক দিবেন না। আমার সহিত আপনার রজনী যাপন সম্পর্কিত আমার হক আমি আয়েশাকে দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাই করিলেন। তখন নিম্নোক্ত আয়াত নাযিল হইল, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুসান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা। এই সূরা নিসার 128 নং আয়াতটি। আচ্ছা, একটু পড়ে যাই 289 পৃষ্ঠায়, এই অংশটুকু পড়ুন।
ইমাম শাফিঈ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন, ইন্তেকালের সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন স্ত্রী রাখিয়া যান, তবে তিনি 8 জনের সহিত পালাক্রমে রাত্রি যাপন করিতেন। একজন কোথায় গেল? কে নাই? এই সাউদা নাই। সাউদার সঙ্গে রাত্রি যাপন তিনি করতেন না, কারণ তিনি বৃদ্ধা হয়ে গেছেন। একটু খেয়াল করুন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্ণনাটার দিকে একটু দেখুন আপনি। যেন এমন যে সাউদা এমনিতে আশঙ্কা করলেন যে তাকে নবী তালাক দিবেন। কেন আশঙ্কা করলেন সেটি কিন্তু চেপে গেছে। কিছু বুদ্ধিমান চতুর রাবি, বর্ণনাকারী, সাহাবী কিংবা তাবি যারা হাদিসগুলো বর্ণনা করেছেন, তারা কিন্তু খুব চতুর ছিলেন। নবীর সম্মানটাকে সবসময় তারা বজায় রাখবার চেষ্টা করেছেন, সেভাবেই তারা বর্ণনা করেছেন। যদিও অন্যান্যরা একটু সরলমনা যারা ছিল, তারা আবার একদম ঘটনা যা ঘটেছে পুরোটাই বলে দিয়েছে। তারপরেও তো কাটছাট তো করেছেই। দেখুন এই বর্ণনাটি কিভাবে বর্ণনা করা হয়েছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশঙ্কা করিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে তালাক দিবেন। আচ্ছা, কেন তাহে এই আশঙ্কাটা করলেন? সাউদার খেদে কাটছিল না। নিশ্চয়ই নবী এমন কোন আচরণ করেছেন কিংবা তালাক দেওয়ার হুমকি ধমকি দিয়েছেন, তাই তিনি আশঙ্কা করলেন কিছু তো একটা ঘটেছে, আমরা সেটাই খুঁজবো। আমার থেকে না, কোন নাস্তিক থেকে না, আপনারা একদম তাফসীর ইবনে কাসির থেকেই আপনারা দেখুন। পৃষ্ঠা 290-তে চলে যাই। কাসিম ইবনে আবু বাররা হইতে তাহার মুজাম নামক হাদিস সংকলনে বর্ণনা করিয়াছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরের মাধ্যমে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তাহাকে তালাক প্রদানের অভিপ্রায় জ্ঞাপন করিলেন। কাহিনী এখানেই। ইহাতে ভীত হইয়া তিনি হযরতের অপেক্ষায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পথে বসিয়া রহিলেন। কে? সাউদা বিনতে জামআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসিতে দেখিয়াই তিনি তাহাকে বলিলেন, আমি আপনাকে সে আল্লাহর কসম দিতেছি যিনি আপনার উপর স্বীয় রহমত অবতীর্ণ করিয়াছেন এবং সমগ্র সৃষ্টির মধ্য হইতে আপনাকে বাছিয়া লইয়াছেন, আপনি কেন আমাকে তালাক দিতে চাহিতেছেন? আমি বৃদ্ধা হইয়া গিয়াছি, আমার জন্যে পুরুষের কোনো প্রয়োজন নাই, তবে আমি কিয়ামতের দিনে আপনার স্ত্রীদের সহিত পুনরুত্থিত হইতে বাসনা রাখি। ইহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সম্বন্ধে স্বীয় অভিপ্রায় প্রত্যাহার করিয়া লইলেন। অর্থাৎ নবী সাউদা বিনতে জামআ নবীর অসংখ্য স্ত্রীদের মধ্যে অনেক স্ত্রীদের মধ্যে এক স্ত্রী সাউদা বিনতে জামআ, তিনি বৃদ্ধা হয়ে যাওয়ায় তার রূপ লাবণ্য এখন নাই, নবীর মনে ধরছে না, তাই তিনি তাকে তালাক দিতে চাইলেন। তখন সাউদা বিনতে জামআ সরল মহিলা ছিলেন, আশ্রয়হীন ছিলেন। তারা একজন পুরুষ ছাড়া আশ্রয় আর কি তাদের? এমন অধিকার তো ইসলাম দেয় নেই। কি করবেন মহিলারা? একজন পুরুষের আশ্রয় থাকা ছাড়া তাদের কোনো গতি ছিল না। তখন সাউদা বিনতে জামআ নবীর কাছে ভিক্ষা চাইলেন যে আপনি আমাকে তালাক দিবেন না, আমি কিয়ামতের দিন আপনার স্ত্রীদের মধ্যে হতে একজন হতে চাই, স্ত্রী হয়ে পুনরুত্থিত হতে চাই। তো আমার রূপ লাবণ্য কমে গেছে, আপনার মনে ধরছে না, ঠিক আছে, আপনার প্রিয় স্ত্রী, কচি স্ত্রী আয়েশা, আমি আমার পালার দিনটা, কারণ অনেক স্ত্রী থাকলে তো এক স্ত্রীর কাছে যেতেন এক রাতে, এটাকে পালা বলে, তো আমার পালাটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। এই শর্তে নবীজি সাউদা বিনতে জামআকে তালাক দেওয়া থেকে বিরত থাকলেন। এটাই আপনারা নানান হাদিসে শুনে থাকবেন যে নবীর মৃত্যুর সময়ে কালে নবীর 9 জন স্ত্রী ছিল, কিন্তু রাত্রি যাপন করতেন 8 জনের সাথে, অর্থাৎ সাউদা বিনতে জামআর সাথে রাত্রি যাপন করতেন না। আপনারাই বলুন তো, বিয়ে মানে কি? স্ত্রী মানে কি যৌন বস্তু? তার সঙ্গে কথাবার্তাও তো বলা যায়, সুখ দুঃখের কথা শেয়ার করা যায়। অনেক স্ত্রী তো ছিল, তাদের সঙ্গে যৌন সঙ্গম করতে পারতেন। একজন স্ত্রী না হয় বৃদ্ধা হয়ে গেছে, তার সঙ্গে এক রাত কাটাতেন, একটু গল্প গুজব করতেন, ইমানি মুজাকারা করতে পারতেন, তাই না? আখিরাতের কথা শোনাতে পারতেন। কই সে বয়ান, সে ভাষণ যেগুলো মানুষকে শুনিয়ে নবীকে দেখিয়ে গেছেন, সেগুলো স্ত্রীদের সঙ্গে করা যায় না? রাত্রি যাপন, স্ত্রী মানেই হচ্ছে একদম তার সঙ্গে সহবাসী করতে হবে, সহবাসীর উপযোগী না হলে, তাকে মনে না ধরলে তার সঙ্গে রাত্রি যাপনটাই তাকে তালাক দিতে চাইবেন?
রাত্রি যাপনটাই বন্ধ করে দিবেন? এমন একজন মানুষ আদর্শ হয় কিভাবে? আদর্শ পুরুষ হয় কিভাবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয় কিভাবে? প্রিয় দর্শক, সর্বোপরি তিনি একজন নবী কিভাবে হন? নবী মানিত হবেন, তাকে যে কোনো পুরুষ আদর্শ মানবে। তিনি যা করেছেন তা মানুষের জন্য, উম্মতের জন্য আদর্শ হবে। আজকে আপনি যদি একজন পুরুষ হন, আপনার একটা বোন আছে, আপনার বোনের স্বামীর অনেকগুলো স্ত্রী আছে, এর মধ্যে আপনার বোন একজন। আপনার বোনটি যদি বৃদ্ধা হয়ে যাওয়ায় আপনার দুলাভাই ভগ্নিপতি যদি আপনার বোনটিকে তালাক দিতে চায় শুধুমাত্র এই কারণে যে সে বৃদ্ধা হয়ে গেছে, তাকে এখন আর ভালো লাগছে না, এত বছর সংসার করলো, আপনার সন্তানাদি লালন পালন করলো, এই সংসারে কত কত অবদান রাখলো, সেই স্ত্রীটিকে শুধুমাত্র বৃদ্ধা হয়ে যাওয়ায় তালাক দিতে চাইল, আপনার কেমন লাগবে? আমার তো মনে হয় আপনি তাকে মারতে যাবেন, আপনি তাকে থাপড়াতে যাবেন যে এমন পুরুষের কাছে আপনার বোনটিকে বিয়ে দিলেন। আপনি আফসোস করবেন আপনার প্রিয় বোনটির জন্য যে তার ভাগ্যে এমন একটা অসভ্য জুটেছে, তাই না? কিন্তু এই লোকটাই এখন আমাদের নবী, প্রায় 200 কোটি মানুষের জন্য নাকি আদর্শ পুরুষ, এবং তিনি মনে করেন যে এই পৃথিবী আল্লাহ এবং তার রাসূলের, মানে নবীর। আল্লাহ বলতে তো ফ্যাক একটা ক্যারেক্টার, নবী থেকে শুনেছি, মানে এই পৃথিবী এই মুহাম্মদের, এখানে শুধু তার রাজত্ব চলবে। মুসলিমরা পুরো পৃথিবী দখল করতে চাইছে, এটাই কিন্তু ইসলামের বিধান। নবী এই কাজটাই করে গেছেন এবং এই চেষ্টাটাই করে গেছেন তিনি। আপনার কি মনে হচ্ছে ভাই? 1450 বছর আগের একজন নবীর সঙ্গে আমার কিসের শত্রুতা? সারাটা যৌবন তো মাদ্রাসায় পড়েছি, নবীকে পূজা করে গেছি, নবীর কথাগুলো বিশ্বাস করে গেছি অন্ধের মতো। আজ একটু বিবেক ও বুদ্ধি দিয়ে, যুক্তি ও বুদ্ধির আলোকে বোঝবার চেষ্টা করছি, দেখে শত শত প্রশ্ন ঘুরে ফিরছে মাথায়, গিজগিজ করছে অসংখ্য অজস্র প্রশ্ন, যে প্রশ্নের উত্তর নাই। আমি ভাবতেই পারছি না একজন নবী এমন হবেন। নবী কেন, একজন আদর্শ পুরুষ কখনো এমন হতেই পারে না। আমাদের মা বোনরা তার স্বামীটির কাছে প্রিয় থাকতে চান, সৌন্দর্য ধরে রাখতে চান, নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চান, এটা খারাপ কিছু না। এর জন্য পরচুলা লাগাবেন, মেকআপ করবেন, অত্যাধুনিক যত কিছু আছে, প্রসাধনী আছে, করবেন। মেয়েরা সাজলে ভালো লাগে, আসলে সমস্যা কি? একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু করবেন, তাতে সমস্যা কি? মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহ লানত কেন করবেন? আর সেই নবী, যে নবী নিজে তার স্ত্রীকে রূপ লাবণ্য কমে যাওয়ায় তালাক দিতে চায়, সেই নবী আবার অন্য স্ত্রী যে তার রূপ লাবণ্য একটু বৃদ্ধির জন্য, স্বামীর কাছে ভালো থাকবার জন্য, স্বামীর ভালোবাসা পেতে পরচুলা লাগায়, তার ক্ষেত্রে বলে আল্লাহ নাকি তাকে লানত দেয়। মানা যায়? ভাবা যায়? একটু ভাবুন, একটু অনুধাবন করুন, হাদিসের রেফারেন্সগুলো যাচাই বাছাই করুন। আলেমরা কখনো এগুলো বলে না, ভিন্নভাবে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনা ইসলাম কত মহান, ইসলাম কত সভ্য, ইসলাম কত সুন্দর। এই দেখুন ইসলামের সৌন্দর্য। আমি তো রেফারেন্স দিচ্ছি ভাই। এই পর্যন্ত কোনো আলেমকে দেখেছেন, কোনো ওয়াজের মাহফিলে কোনো হুজুররা রেফারেন্স দেয়, এভাবে দেখায়, হাদিস নাম্বার, কোরআনের আয়াত বলে না। আপনারা শুধু বিশ্বাস করে যান হুজুরদের কথাগুলো, কিন্তু আমি রেফারেন্স দেখাচ্ছি আপনাদেরকে, একদম সরাসরি কিতাব থেকে স্ক্রিনে দেখাচ্ছি, যাতে করে আপনারা পড়ছেন আমার সঙ্গে সঙ্গে কোন কথা বিশ্বাস করবেন আপনারাই বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।